হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন পর আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম। অনেকদিন পর? তুমি তো গত 2 দিন আগে একটা লং ভিডিও ছাড়ছো। তো যাই হোক, ভিডিও শুরুতে আমি মেক করতেছিলাম কফি। তো ভিডিওটা শুরু করছিলাম আমি দুপুরের দিকে, আর দুপুরে এত রোদ আর গরম লাগতেছিল, যার কারণে আমি গেছি কোল্ড কফি মেক করতে। আর আমার সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে কিছু কথা, অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করছো যে এটা বানাতে ওইটা বানাতে। তো আমি সবগুলোই বানাবো আস্তে আস্তে, আর ভিডিওগুলো আসতে একটু লেট হবে, তোমরা একটু ওয়েট করো। তো আমি একটা পেপারে সবুজ কালার করতেছিলাম, আর হঠাৎ দেখে আমার বোন আমার জন্য আম মাখা করে নিয়ে আসছে। আর এটাই বড় বোন থাকার সুবিধা, আরও অনেক সুবিধাই আছে। তো সবাই আমরা মিলে আম মাখা খেলাম। আর আজকে আমার একটা ডেলিভারি পার্সেল আসার কথা, বাট সেটার কোনো খবর নেই। আর সকাল থেকে আমি পার্সেলের জন্য ওয়েট করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, আর আমার আম্মু রোজা রাখছিল, তাই আজকে ঘরে ইফতারি মেক করা হয়েছে। আর সবাই এদিকে মুড়ি খায় আর আমি মুড়ি বানানোর মশলা খাই। আর আমি যেই কালার কম্বোটা অর্ডার করেছিলাম এটা ছিল সেটা। আর অর্ডার করার পরে তো আমি অনেক চিন্তিত ছিলাম, কারণ কি এত টাকার জিনিস যদি আমি ঠিকমতো না পাই, ভালো বের হবে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। এই জন্য আমি অনেক টেনশনে ছিলাম। বাট পাওয়ার পরে আমি এতটা খুশি হয়েছি ভাই, কি আর বলবো। এই প্রোডাক্টগুলো দেখার পরে আমার ইচ্ছা করতেছিল আমি এগুলো আলমারিতে রেখে দিব, নাকি সামনে সাজাই নিয়ে বসে থাকবো, নাকি নিয়ে ঘুমাই থাকবো, নাকি পেন্টিং করবো, কিছুই বুঝতেছিলাম না। তো প্রথমেই ছিল 5টা ক্যানভাস আর একটা মাস্কিং টেপ। আর ক্যানভাসের কাপড়গুলো অনেক ভালো ছিল, সুতা ওঠানো ছিল না। এরপর ছিল একটা বড় কালার প্যালেট। আমি কিন্তু এই সবগুলো স্টেশনারি পারচেজ করেছি ফেসবুক পেজ ডেকোর স্টেশনারি থেকে। পেজ এর স্ক্রিনশট আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ভিজিট করতে পারো। আর এরপরই ছিল একটা ভালো প্রিমিয়াম কোয়ালিটির ব্রাশ সেট, আর এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। আর এটাতে ছিল 12টা ব্রাশ, আরও ছিল একটা ক্যানভাস পেড। আর এটার পেজগুলো এতটা ভালো, অ্যাক্রিলিক কালারের জন্য একেবারে পারফেক্ট ক্যানভাস পেড। তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা, আশা করি ভালো লাগতে পারে। আর এই স্টেশনারিগুলোর কথা আমি কি আর বলবো, আর আমি তো পুরোই ফিদা এগুলো হাতে পাওয়ার পর, আমি এত খুশি হয়েছি ভাই। তো লাস্টে ছিল বড় সাইজের 2টা ক্যানভাস, মানে প্রথমে 3টা আর লাস্টে 2টা। ট্রাস্ট মি, ক্যানভাসের কোয়ালিটিগুলো অনেক ভালো ছিল, সাথে ছিল একটা জেসো। সবগুলো স্টেশনারি এত ভালো, আর বিশেষ করে রংটা দেখার পরে, বড় এই সেটটা মন্টমার্টের 36 পিসের এই কালারটা দেখার পরে আমি আরও বেশি ফিদা হয়ে গেছি। আর একটা এক্সট্রা হোয়াইট অ্যাক্রিলিক কালার ছিল, আর হোয়াইট অ্যাক্রিলিক কালারটা একটু লাগে বেশি। আর একটা অ্যাক্রিলিক মিডিয়ামও ছিল, যেটা হচ্ছে গিয়ে ক্যানভাসে পেইন্ট করার পরে উপরে দিল অনেক জোস একটা লুক দেয়। আর এটা কিন্তু আমাকে তারা গিফট হিসেবে দিচ্ছে। এটা হচ্ছে ডমসের টেম্পেরা কালার 12টা মেবি। আর এটাও খুবই ভালো লাগছে আমার কাছে। থ্যাংক ইউ সো মাচ এই গিফটটা আমাকে করার জন্য। আর সবার লাস্টে ছিল এই বড় রঙের বাক্সটা, আর এটার মধ্যে আছে মন্টমার্টের 36 ml এর অ্যাক্রিলিক কালার। আর এগুলো আমি আগেও ইউজ করছি, তোমরা ভিডিওর পাশেও দেখতে পাচ্ছ যে আমি এগুলোকে ডেকোর করে রাখছি। আর এই রঙগুলোর কথা আমি কি বলবো, এগুলো আমি যেরকম চাইছি সেরকমই পেয়েছি, একেবারে অনেক সুন্দর পেয়েছি। কোয়ালিটিও অনেক ভালো। 36 পিস ছিল, 36 ml এর। তোমরা যদি অ্যাক্রিলিক পেইন্ট কিনতে চাও তাহলে আমি বলবো অবশ্যই মন্টমার্টের অ্যাক্রিলিক কালারটা নিবা। আর এই তো সবগুলো প্রোডাক্ট, আর এগুলো অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ। ডেকোর স্টেশনারিকে থ্যাংক ইউ সো মাচ। আর এই কম্বোটার প্রাইস ছিল 2900 টাকা। মনে পড়লে তো আমার কান্না আসতেছিল, আর রঙগুলো দেখার পরে তো অনেক খুশি লাগতেছিল।